সেনাপ্রধান তো এই প্রথম টার্গেট হননি। 5 আগস্ট পরবর্তী সময়ে ইনি আমাদের খুব আলোচিত কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের টার্গেটে পরিণত হয়েছেন। কেন হয়েছেন? আচ্ছা, আমি যদি এভাবে বলি, শেখ হাসিনা যদি থেকে যেতেন 5 তারিখ, টিকে যেতে পারতেন, যে কয়েকজনের মৃত্যুদণ্ড হতো তার মধ্যে প্রথম নামটা কি হতে পারত? সেনাপ্রধান। কারণ হি বিট্রেইড, উনি ওনার আদেশ মানতে রাজি হন না। কারণ আমরা এই স্টোরিগুলো এখন জানি, উনি শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিল গুলি চালিয়ে যত মানুষ মেরে সম্ভব ক্ষমতায় থাকার জন্য। তো উনি ওনার জীবনের ঝুঁকি নিয়ে স্টেপ নিয়েছেন। কেন? পাল্টা একজন জেনারেল পাল্টা কিছু করে ফেলতে পারতো, উনি কিন্তু ঝুঁকিতে ছিলেন নিঃসন্দেহে। এরপর তাকে পোর্ট্রে করার চেষ্টা হলো, তিনি যেহেতু ঘটনাচক্রে শেখ হাসিনার আত্মীয় হন এবং আরও কিছু ইস্যু দেখিয়ে তার বিরুদ্ধে কুৎসার রটানো শুরু হলো। সুতরাং সেনাপ্রধানকে টার্গেট করে যত রকমভাবে দরকার ডিসইনফরমেশন, একটা উদাহরণ দেয় আজকে একটা ডিসইনফরমেশনের। খুবই গুরুত্বপূর্ণ আলোচিত একজন ইনফ্লুয়েন্সার লিখছেন, যার মিলিয়নস অফ ভিউয়ার্স, ফলোয়ার্স। উনি বলছেন উনি বঙ্গভবনে গেছেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে জরুরি অবস্থা জারি করার জন্য, এবং দেখা যাক ডক্টর ইউনূস কি করেন। একটা ছোট উদাহরণ দিই। আর্টিকেল 141 আমাদের কনস্টিটিউশনে জরুরি অবস্থা নিয়ে লেখা আছে। তো বলা আছে বিভিন্ন জরুরি পরিস্থিতি, যুদ্ধ বিগ্রহ, অভ্যন্তরীণ গোলযোগ হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। কিন্তু সেখানে একটা কাউন্টার সাইন প্রাইম মিনিস্টারের থাকতেই হবে, নাহলে জরুরি অবস্থা জারি করা যাবে না। এখন এই মুহূর্তে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হচ্ছে প্রধান উপদেষ্টা, তার মানে রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা জারি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস সেটা অ্যাগ্রি না করেন। সেনাপ্রধান যেহেতু নির্বাচনের কথা বলেন, যেই অংশটা, যে গোষ্ঠীটা নির্বাচন বানচাল করতে চায়, পিছিয়ে দিতে চায়, ডক্টর ইউনূস 5 বছর থাকুক, পারলে আরও বেশি থাকুক ধরনের আলাপ করতে চায়। কারণ তাতে তাদের অনেকেরই ভীষণ ক্ষমতা আছে, ক্ষমতা এনজয় করছে। দু একটা দল আছে তারা পাওয়ার এনজয় করছে, কিছু ব্যক্তি আছে তারা পাওয়ার এনজয় করছে। ইলেকশন হওয়ার সাথে সাথে তো এগুলো সব শেষ হয়ে যাবে। সো এই কারণে এই ধরনের ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। News Vision Digital Multimedia.